নমস্কার। উপস্থিত সবাইকে নমস্কার। আজ আমাদের কিছু ছাত্রছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা অভিনয় করে দেখাবে। এদের অনেকের অভিনয় হয়তো আপনারা এর আগেও দেখেছেন। এরা অভিনয় করে ভালোবেসে, স্বেচ্ছায়, অনুপ্রেরণায়। তবে আজকের নাটকটাকে ওরা কতটা বাঁধতে পারবে বা পেরেছে সে বিচার নয় আপনারাই করবেন। তোমার নিজের মনে হলে দেখতাম কেমন চুপ করে বসে থাকো। দেখো এখন বাবা নেই, মা তো তোমার মুখ চেয়ে বসে আছে। এখন যদি একটু সৎপাত্র জুটিয়ে না দিতে পারো তাহলে কি অন্যায়টাই হবে ভেবে দেখো দেখি। গিন্নি, আমি তো তোমাকে বলেইছি তোমরা কোনো ভাবনা করো না। আমার শাড়িপতিরা সব গোকুলে বাড়ছে। তা সেই বকুলটি কোথায় শুনি? কেন? যেখান থেকে এই হতভাগ্য পেয়েছো, আমাদের মানে নামলি চিরকুমার সভা। ও মা, প্রজাপতির সঙ্গে তাদের যে লড়াই, বিয়ের নাম শুনলেই খালি উল্টো দিকে পালায়। সে কি আমি আর জানি না? আমিও তো এককালে ওই সভারই সভাপতি ছিলাম। প্রতিজ্ঞা ছিল শ্রী শব্দটা পর্যন্ত মুখে উচ্চারণ করব না। তারপরে ভেবে দেখলাম শ্রীকৃষ্ণের গোপিনী কেন, মা কালী যোগিনী হলেও হবে। আগে প্রেমালাপটা তো করি। ঠিক সেই সময় তোমার সাথে দেখা হয়। তা শখ মিটলো? সে কি তোমার সামনে বলতে পারি? আমার লজ্জা করে না। জামাই বাবু রক্ষা করো। মায়ের তাড়া খেয়ে রসিক দাদা কোথা থেকে দূরে ছেলে এনে হাজির করেছে, আর মা ঠিক করেছেন তাদের সাথে রিপু আর নিরু। আরে বাস, একেবারে বিয়ের এপিডেমি, প্লেগের মতো একসাথে এক বাড়িতে দুই মেয়ে কি আক্রমণ। ওফ, তুমি চুপ করো না একটু। তোরা আগে থেকে এত ভাবছিস কেন? সেটা তো লোকে দেখতো একবার। বাবা অক্ষয়, বাবা অক্ষয়। কি মা? বসো। তা তোমার কথা শুনে মেয়ে দুটোকে এত পড়িয়ে পাশ করিয়ে কি হলো বলো দেখি। তাই রসিককে বলেছি দুটো পাত্র দেখাতে। এই বৈশাখে মেয়ে দুটোর বিয়ে দেবো বলে ঠিক করেছি। তোরা তুই চল তো, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, জামাই বাবু তোমার চিরকুমার সবাই একটু দেখো। বাকি তো আর ঠিকই রাখা শক্ত হচ্ছে। তাই তো দেখছি। আজই সভাপতি মশাইকে চায় নিমন্ত্রণ করতে হবে। কিন্তু কিন্তু ডিমের খোলা ভেঙে ফেললেই তো আর পাখি বেরোয় না। আগে তা দিতে হবে, তাতে একটু সময় তো লাগবে। আরে বেশ তো, তা দেওয়ার ভার না হয় আমি নিলাম। মানে মানে আমি ওদের সবার সভ্য হব, তারপর দেখি ওদের সভ্য কতদিন টেকে। জিও মেরেরা। আজকাল আসবে বলতো? জানি না। তোমার কি কোনো বন্ধু আসবে নাকি? কি মনে হয়? রসিক দাদা দুই পাত্র আসছে। এই তো ঠিক ভেবেছো। জামাই বাবু রক্ষা করো। ভালোবাসার মানুষটির নাম কি? ভয় নেই, ভয় নেই। এই যে তুমি, তুমি আমার শালীদের মনে দাবানল আনতে চাও। ভাই, আমি আর সইতে পারছি না। বছর বছর তোর বোনেদের বয়স বাড়ছে, আর বড় মা কেবল আমাকেই কথা শুনে যাচ্ছে। বলে দুবেলা বসে বসে কেবল খাচ্ছ আর ঘুমাচ্ছ। বলি মেয়ে দুটোর জন্য দুটো বর দেখে দিতে পারো না? আচ্ছা ভাই, আমি না যেতে রাজি আছি। তাহলে তোর বোনেদের বর ঢুকবে তো? তাহলে তোর বোনেদের বয়স কমবে তো? এই যে তোমার সাথে কথা আছে। বল, আমি সবেতেই রাজি। ব্যাপারটা সিরিয়াস। শালীদের দুটি বিশেষ ভালোবাসার মানুষ আছে। বলো কি? আর আমি কিনা বসে দুবেলা বসে বসে কেবল খাচ্ছি আর ঘুমাচ্ছি? ড্যামেজ যেমন করেই ফেলেছো, ড্যামেজ কন্ট্রোল তোমাকেই করতে হবে। এসো। বলছি, শৈলবালা ছেলে সেজে চিরকুমার সবাই যাবে না? এই তো পড়াশোনা করেছো দেখছি। ওই আর কি, অদ্রিজা ম্যাম পিডিএফটা পাঠিয়েছিলেন না, তাই ভাবলাম পড়েই দেখি একবার। এই তো বুদ্ধি
বুদ্ধি খুলেছে দেখছি। তাহলে এরপর কি হবে? কি আর হবে, এরপর আমরা চলে যাব চিরকুমারদের সভায়। সভাসদগণ, তোমরা সবাই জানো অক্ষয় হঠাৎ চিরকুমার সভা ছেড়ে বিয়ে করে কি অঘটনটাই না ঘটিয়েছে। তাই বলে আমাদের প্রতিজ্ঞা আলাদা বলে চলবে না। যে ব্রত সকলে অনায়াসেই রক্ষা করতে পারে তার উপর শ্রদ্ধা থাকে না। তাই আমাদের আরো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। একদম ঠিক বলেছেন, আপনি আমাদের সবার গৌরব। এই সবার মহৎ আদর্শ এবং কঠিন বিধান সবার জন্য নয়, আমাদের মতো কিছু অল্প সংখ্যক মানুষের জন্য। সকল দেশেই একদল মানুষ আছে যারা সংসারী হওয়ার জন্য জন্মগ্রহণ করেনি। তাদের সংখ্যা অল্প, আর সেই কজনকে দিয়ে আমাদের এই সভা। তাই আমরা প্রতিজ্ঞা করছি সারা জীবন বিয়ে না করে এই দেশের হয়ে কাজ করব। সাধু সাধু। তাহলে আমার একটা প্রস্তাব আছে, তাহলে আমরা সকলে দুটো করে অনাথ শিশুর দায়িত্ব নিই। তাদের পড়াশোনা, শরীর মনের সকল চর্চার ভার আমাদের উপর থাকবে। এই তোমার প্রস্তাব? এর জন্যই কি আমরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি? শেষকালে কিনা ছেলে মানুষ করতে হবে? তাহলে নিজের সন্তান কি অপরাধ করেছে? তাই যদি বলেন তাহলে তো সন্ন্যাসীদের আর কোনো কাজই নেই, কাজের মধ্যে দীক্ষা, ভ্রমণ আর ভণ্ডামি। আমাদের দেখছি এ সবার জন্য এতটুকু শ্রদ্ধা মাত্র নেই। তোমরা তাহলে সন্তান পালনই করো আর কি? তাহলে সভাপতি মশাই আমাদের কাজ ঠিক করে দিন, আর আমরা সেটা বিনা বিচারে পালন করে যাব। আমাদের সর্বপ্রথম কর্তব্য ভারতবর্ষের বেকারত্ব দূর করা। আমরা হয়তো বড় ব্যবসা করতে পারবো না, কিন্তু ছোটখাটো তো কিছু করতেই পারি। মনে করো আমরা যদি একটা দেশলাই সম্বন্ধে পরীক্ষা শুরু করি। আসতে পারি? আসো। জামাইবাবু, আজ আপনাকে চায়ের নিমন্ত্রণ করতে পারেন। শুধু সভাপতি মশাইকে, আর কাউকে বলেনি? আসছি। তুমি যে কি বলো না। আচ্ছা, ভুল কি বলেছে শুনি? নেমন্তন্নটা তো তোর জন্যই করা, রিপুর জন্য। সে কথা কি কেউ জানে না ভেবেছিস? সেরকম যদি হয় তাহলে তোমার কথা তো সবাই জানে। হিরোর সাথে তোমার কি সম্পর্ক তাকেও জানে না। ব্যাস! তোমাদের যদি এসবই করতে হয় তাহলে এই করো। আজকের মতো সভা এখানেই শেষ। আরে সভাপতি মশাই, সভাপতি মশাই, দাঁড়ান। সভাপতি মশাই, সভাপতি মশাই। রসিক যে ছেলেদের দেখেছিল ওই নেবুবালার নীলবালার জন্য, তাদের কি হলো? মানে তারা তো আর এলো না। আসবে আসবে বাবা, একটু ওয়েট কর, চল। জামাইবাবু, রসিকদাদের 2 পাত্র এসেছে। মা আসার আগে ওদের বিদায় করতে হবে। রসিককে সব বুঝিয়ে বলেছো তো? আরে ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ আন্ডার মাই কন্ট্রোল। নমস্কার, আমার নাম মৃত্যুঞ্জয় গাঙ্গুলি। নমস্কার। সিরিয়াসলি এগুলো আপনার নাম? ভালো ভালো, বলুন কি নেবেন? চাই শুধু। ধুর মশাই, বিয়ার না সেরি? কি মশাই, নাচতে নেমে ঘোমটা বলুনই না যে বিয়ার না সেরি? উইস্কি হবে? অবশ্যই, চলে দিলে। রসিকদা, শুরু করো, আবার কি শুরু করুন। আমি জানি না বলতে পারছি কেন। কি আটকে নেই? না, না। নেই, আটকে নেই। নিন।
এ কি কাণ্ড? মা সব পরে হবে। রোজি ওরা উইস্কি চাইছে, নিয়ে এসো প্লিজ। দাঁড়া, চুপটি করে এখানে দাঁড়া, কোথাও যাবে না। দুপুরবেলায় বসে বসে এখানে হুইস্কি খাওয়া হচ্ছে। আর এই যে রসিক, তোমার মেয়ে দুটোর জন্য শেষ পর্যন্ত রাখো মাতাল ছেলে আনলে। কিন্তু আমি মা আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না? খুব ভুল করেছি বাবা, এই রসিকের উপর ভরসা করে। আমি তো থামো তুমি, দুবেলা কেবল খাওয়া আর ঘুমানো ছাড়া কিছু পারো? বড় মা, এরা দুজন খুব ভালো ছেলে। জামাই বাবু ছি ছি ছি, এই মাতাল দুটোকে তুমি ভালো ছেলে বলছো? জামাই আর আর কত বাড়িয়ে লাভ নেই। মা শাড়িদের বিয়ের দায়িত্ব যখন আমি নিয়েছি, আমি ঠিক একটা ব্যবস্থা করবো। আপনি নিশ্চিন্তে কাজ করে আসবেন। ঠিক আছে বাবা। এই চল চলো চলো। চলুন চলুন। দাদা, কাল আমি চিরকুমার সবাই যাবো, আর তুমিই নিয়ে যাবে আমাকে। কিন্তু ওখানে তো মেয়েরা নটা লাভ। ঠিক না, আমি ওদের সবার সভ্য হতে চাই, আর তুমিই হবে আমার মেয়ে। হে ভগবান, আমি তো কোনো পাপ করিনি, তাহলে কেন আমাকে এত শাস্তি দিচ্ছ? চলো চলো চলো। কিন্তু ম্যাম, শৈল তো এখানেও ছেলে সাজলো না। আসলে কি জানিস তো রিমিনা, থিয়েটারের একটা প্র্যাকটিক্যাল সাইড থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই নাটকটা লিখেছিলেন, উনি তো আর ভাবেননি এটা কোনোদিন ক্লাসরুমে পারফর্ম করা হবে। তো 196 পাতার একটা নাটককে যদি 20 মিনিটের মধ্যে নামানো হয়, তাহলে এত প্লট টুইস্ট রাখা যায় না। অতএব আচ্ছা আচ্ছা, আর এমনিতেও জিশাকে ছেলে সাজতে হলে যে মেকআপ লাগতো তার অ্যারেঞ্জমেন্টই হতো কিভাবে? আগের বারে তহিনার যে প্রবলেমটাই না হয়েছিল, ওই আর ভায়োলার সিজারিও করতে গিয়ে। সত্যি এক্স্যাক্টলি, তোর মনে আছে দেখছি। চল তো। আসতে পারি? আসো। চন্দ্রবাবু, ওর নাম শৈলবালা। ও অক্ষয়ের এক শাড়ি, খুব অল্প বয়সেই বিধবা হয়েছে। ও আপনাদের সবার সভ্য হতে চায়। এ তো অসম্ভব। আজ বাদে কাল আবার না হয় বিয়ে করে সংসার করবে। আমি আর বিয়ে করবো না। তাহলে কি করবে? কেন? দেশের কাজে আপনাদের সাহায্য করব। আমরা তো সন্ন্যাস ব্রত গ্রহণ করতে প্রস্তুত হয়েছি। ভারতবর্ষে কি কেউ কখনো সন্ন্যাসিনী হয়নি? সেটা বড় কঠিন কাজ। ছেলেরা যদি পারে, মেয়েরা পারবে না কেন? বাকি যারা সভ্য আছো তাদের কি মত? এ তো আগে কখনো হয়নি, তাই কোনো নিয়মও নেই, তাই কোনো নিষেধও নেই। বেশ, তাহলে শৈল আজ থেকে আমাদের সবার সভ্য। রসিক, তুমিও আমাদের সবার সভ্য হবে নাকি? না, আমি আপনাদের সবার সভ্য না হয়েও আপনাদের থেকে অনেক বেশি কুমার আছি, তাই আমাকে ছেড়েই দিন। চলো রসিক, এসো বাবা। এরা তো সবাই সন্ন্যাস ব্রত নিয়েছে, তাহলে এরা বিয়ে কি করে করবে? আরে এদের সবার যাকে বলে গিয়ে হলো পেটে খিদে মুখে লাজ। আর শৈলর কি হবে? ও কি আর বিয়ে করবে না? উফ, তোর থেকে বড্ড তারা। তুই তো চুপ করে বসে দেখি না কি হয়। আয়। ওকে। বাবা অক্ষয়, এই মেয়ে দুটোকে নিয়ে কি করি বলো তো? রিপো বসে কাঁদছে আর নীলু রেখে অস্থির। বলছে আজ কোনো মতেই ওরা বেরোবে না। ভদ্রলোকের ছেলেরা আজ এখনই আসবে। কি বলে ওদের ফেরাবো এখন? সত্যি কি মনে করেছে ওরা? না জামাইবাবু, সে কোনো মতেই হবে না। তোমার দুটো পায়ে পড়ি, আমাদের যাত্রার সামনে এরকম বের করো না। বিয়ে করতে যাচ্ছিস,
এখন দেখা দিতে লজ্জা করলে চলবে কেন? কে বলেছে আমরা বিয়ে করতে যাচ্ছি? মায়ের পছন্দের পাত্রের সাথে নাই করিস, আমার পছন্দের পাত্রকে তো করবি। মানে ভদ্রলোকদের এখন কি বলি বলতো ভাই? বলবো কি, যত শীঘ্র পারো তোমরা বিদায় হও। আমরা কি তাই বলেছি কখনো? আপনার কি জানতো মেয়েরা এসেছে? এরা কারা? আপনার হবু জামাই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসুন চন্দ্রবাবু, আসুন। আপনার আরো দুটো সভ্য যে অসভ্য হয়ে গেল। আমি ভেবে দেখেছি অক্ষয়, আমাদের সভা থেকে কুমারব্রত নিয়ম না ওঠালে সবাইকে অত্যন্ত সংকীর্ণ করে রাখা হচ্ছে। কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে। রসিক শোনো, মা যে দুজন পাত্রের কথা বলেছিল তাদের কি করবে? কেন? ভুল ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। চলে গেল বেলা দেখে মিছে খেলা, ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে। বলছিলাম, ভবিষ্যতে কোনো পরিকল্পনা করেছেন?